আসসালামু আলাইকুম। আজকে আমি এগ চিকেন ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। প্রথমে আমি নিয়ে নিলাম সাদা তেল আধা কাপ, তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এরপর দিয়ে দিলাম একটি বড় পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে নাড়াচাড়া করে বাদামি কালার করে নেব। এরপর আমি দিয়ে দিলাম আদা ও রসুন বাটা 1 চামচ। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ নুন। নুনটা দেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করে একটু মাখা মাখা করে নিলাম। এরপর আমি এতে দিয়ে দিলাম 2 চামচ জিরা গুঁড়া, 2 চামচ হলুদ গুঁড়া, এরপর দিয়ে দিলাম 2 চামচ লঙ্কা গুঁড়া, এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়া 2 চামচ। দেবার পর এইভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর এতে দিয়ে দিলাম অল্পটুকু জল, যাতে করে সব মশলাটুকু মাখা মাখা হয়ে যায়। এরপর এতে দিয়ে দিলাম চায়ের চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা বাটা। আপনারা লঙ্কা গুঁড়ো দিতেও পারেন, আমার কাছে কাশ্মীরি লঙ্কা বাটা ছিল তাই দিলাম। এরপর আমি 1 মিনিট ঢাকা দিয়ে রাখলাম লো মিডিয়াম আঁচে। 1 মিনিট পর খুললাম, দেখুন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এরপর অল্পটুকু পানি দিয়ে দিলাম। এইভাবে ঠুকে ঠুকে মশলাটা মাখা মাখা করে নেব। দেখুন কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিলাম চিকেন আধা বাটি। এইভাবে ছোট ছোট করে চিকেনটাকে আমি কেটে নিয়েছিলাম, বেশি বড় করেনি, ছোট ছোটই পিস হবে। এবং চিকেনটাকে আমি কিছুক্ষণ পানি দিয়ে কষলাম। এরপর আমি এতে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা 1 চামচ, চায়ের চামচের 1 চামচ দিলাম। একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। চিকেনটা কষা হয়ে গেছে। এরপর আমি সিদ্ধ হওয়ার জন্যে ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে নিলাম 2টি ডিম। এরপর আমি 10 মিনিট পর খুলছি। দেখুন পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এরপর চিকেনটা সিদ্ধও হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দেব ভাজা ডিম। ভাজা ডিমটা আমি আগেই ভেজে রেখেছিলাম এবং এতে দিয়ে দিলাম এবং মাখা মাখা করে 2-4 বার নাড়াচাড়া করে দেব।
এবং ডিমটাকে এইভাবেই ঝুরি করে ভাজবেন অল্পটুকু নুন দিয়ে। এরপর আমি দিয়ে দিলাম বাসমতি সিদ্ধ চাল। চালটাকে এমনভাবে রান্না করতে হবে যেন অনেকটা সিদ্ধ না হয়ে যায়, সেরকম বুঝে নামাতে হবে। চালটা যেন একটু কাটি কাটি হয়ে থাকে। দেখুন এইভাবে আমি আস্তে আস্তে মাখিয়ে নিলাম। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে মাখিয়ে নেব। এবং চালটা সিদ্ধ করার সময় একটু নুন দিয়ে সিদ্ধ করে নেবেন। এরপর আমি দিয়ে দিলাম 3 চামচ ঘি। 3 চামচ ঘি দেবার পর আমি আবার একটু নাড়াচাড়া করে মাখিয়ে দেব। আস্তে আস্তে এইভাবে মাখাতে হবে। মাখানো হয়ে গেছে। এতে দিয়ে দিলাম ভাজা কারি পাতা। সাজানোর জন্য আমি দিলাম, এতে খুব সুস্বাদু হয়ে থাকে। এরপর দিয়ে দিলাম কাটা পেঁয়াজ কুচি, এরকম গোল গোল করে মোটা মোটা কেটে রেখেছি। এরপর আমি এর ওপরে দিয়ে দিলাম এইভাবে সাজিয়ে। এরপর এতে দিয়ে দিলাম 2টি লঙ্কা কুচি, 2টি কাঁচা লঙ্কা। দেখুন কত সুন্দর হয়েছে এবং আমার রেসিপিটা রেডি। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে।